الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من حرم زينة الله التي أخرج لعباده يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين صدق الله آمنت بالله سورة الأعراف آيات نمبر 31 আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাক পৌঁছাইছেন আলহামদুলিল্লাহ। আপনারা অপেক্ষায় আছেন নামাজের পরে আপনাদের বিরতির সময় আপনাদের অপেক্ষার কারণে যে করেই হোক আসার চেষ্টা করছি। আপনাদের নেক দোয়া আল্লাহ পাক আমাকে আনছেন। এতটা ভিড় রাস্তায়, এত প্রচণ্ড জাম, গাড়ি ছাড়া দিয়ে 3 কিলো হাঁটছি সামনে জাম পার হওয়ার জন্য, তারপরেও জাম পার হয় না, আরও হাঁটছি। কোনো রিক্সাও পাই না, ট্যাক্সিও না, কোনো অটোও না। পরে বাসে ওইটা কিছু 15 কিলো রাস্তা মাওনা আসছি, সেখানে আরেক বাসে ওইটা আরেকটু সামনে আসছি, এরপর জসিমে আগায় গেছে। এতটা ঝামেলা পোহায় আসছি আপনাদের সময় এবং আপনাদের অপেক্ষার প্রতি নজর রেখা। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আজকে আবার আমার গ্রাম এলাকায় মুফতি মাহদি হাসানের মাদ্রাসায় মাহফিল, ওখানে যাওয়ার কথা বারবার ফোন দিতেছে। আল্লাহ যেন কখন আল্লাহ পৌঁছায়, পাই কি নাই পাই। তোমরা দোয়া করো আল্লাহ পাক দ্রুত পৌঁছার ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে কঠিন কিছু কাজ নাই, যত কঠিন কাজ আমার দৃষ্টিতে আল্লাহর কাছে খুব সহজ থেকে সহজ, এবং তিনি কঠিনকে সহজ করেন। ইন্নাহু মুয়াসসিরুন লিস-সিআব, কাজে আল্লাহর কাছে কঠিন কিছু না। একদিন তখন তো রাস্তা আরও জাম থাকতো, বৃষ্টি হয়েছে খুব, ঢাকা থেকে রওনা হইলাম। 2 ঘন্টার সময় আছে পৌঁছতে, মানে ময়মনসিংহ পৌঁছতে পারলাম। ঢাকা থেকে রওনা হইলাম, সংসদ ভবন পার হয়েছি, ওইখান দিয়ে রওনা হয়েছি, এত ভিড়। সাথীদের বললাম কাম করো, 7 বার দোয়াটা পড়ো। কি দোয়া? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাযানা সাহলান ইযা শি'তা। 7 বার দোয়া করো। আল্লাহ, মুসাফির রওনা হইলাম, সময় কম, যানজটের রাস্তা, বোতাম তোমার হাতে, টিপ দিলে তো হয়ে যায়। তুমি রাস্তা দ্রুত ক্লিয়ার করে দাও, কোথাও দাঁড়াইতে না হয়, যাতে একটানা চলে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করলাম কয়েকজনে মিলা, গাড়িতেই গাড়ি ছুটলো, এমন ছুটল যেয়ে নিয়ে যায়, জাম শুনলেও জাম আর থাকে না, যাওয়ার আগে জাম শেষ। এই সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল মুতাসাররিফুল উমুর। সব কিছু বোতাম তো আল্লাহর হাতে, টিপ দিলে তো হয়ে যায়, ইচ্ছা করার আগেই হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। চান কিছু করতে, কোন বলতে চান, বলার আগে না, বলার আগেই হয়ে যায়। কাজেই সমস্যা যত বড় হোক, যত জটিল হোক, তুমি ঘাবড়ায়ও না। কি জন্য? এই সমস্যার সমাধান যিনি করবেন তিনি তার চেয়ে অনেক বড় ক্ষমতার অধিকারী। তোমার কল্পনার বাইরে, খেয়ালেরও বাইরে, ধ্যানেরও বাইরে। বাহ্যিক মনে হয় দুনিয়া উল্টে হালাইব, আসলে কিছুই না। কেন? মালিক তার শক্তি খাটান। এই জন্য মালিককে রাজি করো, মালিককে চিনো। মালিকের ফয়সালাই ফয়সালা চূড়ান্ত, মাখলুকের ফয়সালা কিছুই না। এই যে সমস্তগুলি আওয়াজ, সব মাখলুকাত, এগুলি দিল থেকে বের করো। ওই এক জাতের প্রতি ঈমান ও ইয়াকিন রাখো, তার উপরে আস্থা রাখো, তার কাছ থেকে চাও, বুক ফাটাও, পানি ফেলাও, চোখের পানি। দেখবা যে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। খাজানা গায়ব থেকে এমনভাবে তুমি বুঝতেই পারবা না, বোঝার আগেই শেষ।
অতি সূক্ষ্মভাবে আল্লাহ ফয়সালা করেন। আল্লাহর নাম লতিফ, আল্লাহর নাম লতিফ। একদিন বেশ কয়েক বছর আগে নতুন বাজারে তালিম মাদ্রাসা তখন হয় নাই, আরও আগে গোবিন্দুল মাদ্রাসা সবকের চাপ ছিল, রাত বেশি হয়েছে, এখনও গাড়ি পাই না। দাঁড়া থাকতে থাকতে প্রায় 11:30 12:30 হয়ে গেল, গাড়ি পাইতেছি না। চিন্তা করলাম দূর আমি খারাপ হয়েছি, খামা খাবো দেয় খারাপ হয়েছি কিনলে দোয়া করি আল্লাহর কাছে। তার আল্লাহ কাছে দোয়া করতেছি আল্লাহ আল্লাহ সাহালা বইরা। আর ওই যে আল্লাহ বিনুরিকে হিতাদায়িত, যে কয়েকবার পড়ছি আল্লাহ একটা গাড়ি মিলিয়ে দাও, খুব দ্রুত তাড়াতাড়ি পৌঁছতে পারি, ইজ্জত সম্মানের সাথে পয়সাও না লাগে। তো 1-2টা গাড়ি গেল খুব দ্রুত, জায়গা নেই। আচ্ছা গাড়ি আসছে 13-14 সিটের, কী গাড়ি জানি কয়, হায়াস গাড়ি, ড্রাইভার একা, খুব দ্রুত আসতেছে। আইসা দাঁড়াইছে, কই যাবে বিসমিল্লাহ ওইটা বললাম। এমন টানা টানা গেল, কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে না, নামাই নামছি, পয়সা লাগবো না জানগা হুজুর। পৌঁছাইছেন কে? অত রাত্রে গাড়ি পাওয়া অসম্ভব, তখন এখনো পাওয়া যায় না অত রাত্রে ওইখান থেকে, কিন্তু পাঠাইছেন কে? আল্লাহ তাআলা। ও খালি গাড়ি আসতেছে কেন চাই না। এমনও হইতে পারে যে আল্লাহ ফেরেশতা পাঠাই, যা তুই যা, যে ধাক্কা লইয়ে যা, ওইদিকে দরকার। কাজেই কোথাও গিয়া সমস্যায় বললে মাখলুক মুখী দিল না থাকে, দিল যেন আল্লাহমুখী থাকে। আল্লাহ চাইলে সব কিছু খুব দ্রুত সম্পন্ন হয়। তাকে আসবো মুমিনশাহী থেকে, যে যে সমস্ত গাড়ি খুব দ্রুত চলে, শৌখিন একটা, তখন খুব নাম করা ছিল শৌখিন। এরপরে এনা মাসকান্দা পর্যন্ত আসছি, মাসকান্দা আইসা বাসে উঠছি 11:30টার দিকে, দিনের বেলা লোকজন নাই। যখন বাসে উঠলাম, আমার আগে একটা গাড়ি ছেড়ে গেল, তারপরে পরে বাস খালি, একদম আমি একা টিকিট নিয়ে বসলাম। চিন্তা করলাম যে আল্লাহ কত যেন দেরি হয়, কোনো লোকজন দেখতেছি না। সূরা ইয়াসিন পড়তেছি, কইতেছি আল্লাহ খুব তাড়াতাড়ি ব্যবস্থা করো। সূরা ইয়াসিন পড়তে না পড়তে মোটামুটি গাড়ি ভরা শেষ। এক সিট খালি আমার সাথের ডা। আমি 4টা দোয়াকে বেরিয়েছি যে আল্লাহ ডবল সিট, এমন কোনো ব্যক্তি আমার কাছে যদি দিনদার হয়, কোনো মহিলা দিও না, 2 নম্বর বসলে বিপদ, 3 নম্বর খুব মোটা মানুষ না হয়, ধাক্কাধাক্কি লাগে, সিটে জায়গা হয় না, তার নাম বিড়ি সিগারেট না খায়, এরকম লোক মিলাই দিও। তেমন যে আশেপাশে বসে বসে সব শেষ, আমার কাছে বসে না, লাস্ট খালি। চিন্তা করে আল্লাহ কোনো মহিলা আসলে কী করুন। এদিকে সূরা ইয়াসিন পড়া শেষ, এক ব্যক্তি উঠল, প্যান্ট শার্ট পরা, পিঠায় বসছে। আমি তখন ওই আবার সূরা ইয়াসিন শেষ করে মুনাজ্জিম মাকবুল দুরূদ এটা পড়তেছি। সেই যে পড়ে ভাসে বেটা কয় কি হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, চাইছিল একজন ভালো মানুষের কাছে বসতে, আল্লাহ আমার মিলাই দিছে। ওই বেটা কয় তাদের কিচ্ছু নেই। আমার আলহামদুলিল্লাহ, আমারও তো ইচ্ছা আর কি মালিকের সাথে পাইছি। বুঝলাম যে লোকটা দিনদার, মুখে দাঁড়িয়ে নাই, প্যান্ট শার্ট পরা। জিজ্ঞেস করলাম কই থেকে গেলেন, কই যাবেন? ঢাকা যাবো কি অফিসের কাজে, আমি সময় লাগাইছি 3 দিন, তবে লেগে গেছি। আমি চাইছিলাম যে আল্লাহকে দিন মিলাই দিক, আপনার পায়ে আমি খুব খুশি। মনে মনে কে আমিও তো পায়ে খুশি, মহিলা এলে আমি কী করতাম, মোটা বাড়া এলে কী করতাম, সিগারেট এলে কী করতাম। তা আল্লাহ আমার তো কবুল করছে, তোমার মিলাইছে আল্লাহ আমার জন্য, এটা আর কইতে পারি না তারা, এটা মনে মনে রাখছে। আচ্ছা, রাস্তায় চলতেছি, বিভিন্ন আলাপ টালাপ করতেছি, খুব আরামের সাথে আসলাম। দ্রুত 1টা না 2 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে গেছি। পৌঁছাইছেন কে? আল্লাহ। অসম্ভবকে সম্ভব করেন কে? আল্লাহ। ইয়াকিন রাখো, তো জাতের উপর রাখো। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে আসবে, কঠিন থেকে কঠিন আসবে, কিন্তু এইসব সমস্যার সমাধান কার থেকে ফেসালা হবে? আমরা কেন জানি মাখলুকমুখী হয়ে গেছি গা, মাখলুকের দ্বারস্থ ঘোরাফেরা করি, জাগা মতন ঘোরাফেরা করি না। এই জন্য আমাকে পারেশানি কমে না।
বাড়ে। সব বাদ দিয়ে যদি একমুখী হও তাহলে পাইবা। সব বাদ দিয়ে যদি একমুখী হও, আল্লাহমুখী, তাহলে ঠিকই পাইবা। বিয়ে সাথে যারা করছো, 3-4টা মহিলার দিকে নিসবত যোগাযোগ আছে, ওটা বসা করে বাইর যাও, ফোন করো, কথাবার্তা কও, বললো সামনে হাসি মাসি দাও, বউ তোমার আদর করবো নি? অসম্ভব। যে জ্বালা শুরু হইব, এক জামালি যে জ্বালা খাইছে, হালাল করে দিকে কাম সারা, হ্যাঁ, ঘুম খাওয়া সব বন্ধ হয়ে গেছে, বাড়ি ঘর সারা হয়ে গেছে, আর কত জামালি বইরেই তুলিছে আর এরকম। আচ্ছা, আর যে সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ, কি খুশি তোমারে পাই আমি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমার মতো এত সুখী মানুষ নাই, তোর মতো একজন নেককার নারী পাইছি, তারে কয়ে দিলা, তার লোক 10-15 মিনিট করলা, এরপরে ঘুমাইলা, দেখলা যে কি আরাম, কি আনন্দ, কি তার মজা, তোমার জান প্রাণ দিয়ে খিদমত করে জানি, বাপরে বাপ, আমার লেগেই পাগল, আমার লেগে হয়ে রয়েছে। মাখলুকও চায় আমার পাগল হোক, আর কারো পাগল না হোক, আমার দিকে থাক, কারোর দিকে না থাক। তো খালেক চাইবেন না কেন? খালেক তাই চান যে সব বাদ দেখেন আমার মুখে হোক। যখন বান্দা এরকম হয়, সব বাদ দিয়ে আল্লাহমুখী হয়, তো আল্লাহ দিয়ে দেয়। এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা। মানুষ ইসমে আজম তালাশ করে ইসমে আজম দোয়া করবি, ইসমে আজম দিয়া তাই আল্লাহ কবুল করবো। আসলে ইসমে আজম কোনটা জানো? দিল গায়রুল্লাহ থেকে মুক্ত হওয়া হলো ইসমে আজম। দিলের ভিতরে মখলুক না থাকে। যখন তুমি চাইতেছ শুধু আল্লাহর কাছে চাইতেছ, ইতিকাদ আল্লাহর উপরে, বিশ্বাস আল্লাহর উপরে, অন্যদিকে একটু ঝলকও মারে না দিল, একটু ফুসিও দেয় না, ওখান থেকে গেলে হয়তো তারা বাদ দিয়ে তওবা করো। যদি এক বুজুর্গের ঘটনা আছে খালিবিতে, ইয়াকা না'বুদু, দিলে আছে তুই কাপড়ের ইবাদত করতেছ, তুই আমার ইবাদত করস না, পোশাক খুব ভাব আমার জানা, কিন্তু আমারটা তো রিক্সা মার্কা, এদের তো আড়ম্বরের কিছু নাই। হ্যাঁ, বাংলাদেশ খেলাফত মজলিস এর দলীয় প্রতীক রিক্সা, আমি ওই দল সমর্থন করি, ওই দল করি, হেলে রিক্সা মার্কা লাগাইছি, এই দাও রিক্সা, দেখছো রিক্সা মার্কা জিন্দাবাদ, আমার তোর মার্কা রিক্সা মার্কা। কেন অর্ধেক নাই লাভ কি, ভালো করে নাচুন দরকার, যে কইরা থেকে ভালো করে করি, প্রকাশ করি যে আমি করতেছি, সমস্যা কি, আমি সুন্নাত হাইত। এ দেশের নিয়ম, গণতন্ত্রের দেশে চলি, গণতন্ত্রের আইনে আমার রাজনীতি করার অধিকার আছে, কোনো একটা পক্ষ সমর্থনের অধিকার আছে, আমি করতেছি। যারা আমি নিরপেক্ষ থাকি, রাজনীতি করি না, এরা সবচেয়ে শয়তান, ইমান নাই ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, কেলে গিয়ে হ্যাঁ কেউ সমর্থন করে না, তো কারে সমর্থন করে? শয়তান রে, না হয় কুফর রে। নিরপেক্ষ যে বলে, ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা যা, নিরপেক্ষ যে বলে হে তার ব্যাখ্যা তাই হইব। হে কার পক্ষে? কুফরের পক্ষে আছে, শয়তানের পক্ষে। নিরপেক্ষ তো হওয়া যাবে না, ইসলামের পক্ষে থাকতে হবে। নিরপেক্ষ বলতে কিছু নাই। মুসলমান ইসলামের পক্ষে থাকবে, মুমিন ইমানের পক্ষে থাকবে। আমি ইসলামের পক্ষে থাকি, চেষ্টা করতেছি, এই জন্য এটা পড়ছি, বুঝছো নি কথা? এখন আবেদ দিলে এসে পোশাকের বাদ করো, পোশাক বাদ দিয়ে যা, ফালা আর একটা লো, আবার শুরু করছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কারণ তুই তো সম্পদের বাদ করস, কয় যা তাহলে বাদ দে, ফিরা শুরু করছে ইয়াকা না'বুদু, কয় তুই তো বিবির বাদ করস, বিবির কথা মনে হয় খেলে বড়, বিবির বাদ দে। 7 বার 7টা বাদ বুদ্ধি খারাইছে, এবার হয়েছে। আমরা কমজোর দুর্বল বাদ দিতে পারব না ওইভাবে, ফালাই দিয়ে তালাক দিয়ে না, আমরা দিল থেকে ফালাবো, আমরা দিল থেকে ফালাবো। দিল থেকে ফালাইলেই বাস আল্লাহমুখী হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ কেমনে আপনি পাবো? কথা দা নাফসাকা ওয়া তাআল, নিজেরে ফালাও, আসো ভাইবা। ইখলাসের ব্যাখ্যার মধ্যে আছে ফাইল্লাম তাকুন তারা, ইহসানের ব্যাখ্যা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এই ধ্যান তো কমস কম করো, তুমি যে আল্লাহকে দেখার মতো ধ্যান করতে না পারো, তো এটা তো করো যে আল্লাহ তোমার দেখতে, এটা সহজ ব্যাপার। সুফি আকরাম বলে ফাইল্লাম তাকুনের ব্যাখ্যা হইল, যদি তুমি না হও, না থাকো, তোমার অস্তিত্ব বিলীন করে দাও। ফাইল্লাম তাকুন, যদি তুমি ফানা হয়ে যাও,
তাহলে কি নিশ্চয়ই তোমার এই মাকাম হাসিল হবে, আল্লাহকে পেইবে। ফাইলাম তখন হলো তুমি যদি মাহাইল না হও, তোমার নফস যদি বাধা না হয়, নিজেকে যদি এখান থেকে মুক্ত করতে পারো, ফানা করতে পারো, তাহলে তুমি আল্লাহর হয়ে গেলা। নিয়ম তো এইটাই। যাই হোক, এই জন্য সবচেয়ে বড় ইসমে আজম কি জানো? দিলটাকে মুক্ত করো, সব মখলুক ফালাই দিয়া শুধুমাত্র আল্লাহমুখী হোক। যে কোনো মানুষ আল্লাহমুখী হয়েছে, তার সব কিছু জরুরত আল্লাহ পুরা করছে। আজ এক বুজুর্গের কিচ্ছা শুনলাম, তার ছেলেও বড় যোগ্য আলেম, জমি কিনছে 100% টাকা জমায়। বাপ শুনে করে আগে কিরে আসমানওয়ালা কি ফকির হয়ে গেছে রে, তোর খাওয়াইতে পারবো না, তুই জমিন কিনতে গেছিস কে? তবে তাওয়াক্কুল কি পরিমাণ, খাওয়াইবো আল্লাহ, তোর জমিন কেনার দরকার নাই, এলে কিছু করেন। আজীবন চলতেছে, চালাই দিয়েছেন কে? মাখলুক মুখী না, কামুখী, আল্লাহমুখী। এরকম হোক, তাহলে দেখবা সব হয়ে গেছে। এলে কোনো পর্ব নাই কারো, একজনের পর্ব আছে কার? মালিকের। আমরা দুনিয়াতে অনেক কিছু করি, অনেক বাধা, অনেক লজ্জা, কেমনে করি, এই সেই মুক্ত মুখ, এটার নাম লজ্জা না। আসল লজ্জা কি জানো? মিন হাকিকাতিল হায়া আল্লাহ ইয়ারাকা মাওলাকা হাইসু নাহাকা। তো মালিক এমন কোনো কাজ তোমাকে দেখতে না পায় যেই কাজ তোমাকে মানা করছে, নিষিদ্ধ কাজে তোমাকে না পায়, এটা হলো হাকিকাতে হায়া, এটা হলো লজ্জা। কারে লজ্জা বোধ করতেছো? আসল জায়গায় লজ্জা বোধ করতেছো না। আল্লাহ তাআলা হিম্মত দেন, সেই বুঝ দেন। এই যে ঝামেলারে আসছি, তারা ওরা করে বসছি, তো দেখা হয় দুতলায় দেখা হয়েছে, এক ছাত্র সালামদুল্লাহ আসসালাম আলাই হাত উঠায়, আমার সামনে আছে, দেখতিস দাঁড়াই, হাত উঠায় সালাম দেওয়া সুন্নত তরিকা নাই, মুখে সালাম কয়েকজন মুসাফা করলো, বুকে লাগাইলো, এটাও সুন্নত তরিকা নাই, পুরান কথা মনে করতেছি। তো এশার নামাজ পড়ে আইসো, বিতরের নামাজের মধ্যে দোয়া কুনুতের আগে বিসমিল্লাহির রহমানির পড়া মুস্তাহাব। কারা পড়ছো আজকে? 3-4 জন পড়ছে, 5 জন পড়ছে, 6 জন। এত লোকের মধ্যে 6 জন, শতকরা কজন হইব? আজকে শুনবো কেন? কতবারই তো শুনছো। যেহেন যদি থাকে কোনো খাস ব্যক্তির পিছিয়ে, তাহলে কি আর শোনা যায়? কান তো হয়ে দিয়ে জায়গা চলে। জিন রুগী এন থেকে জিনের আওয়াজ শুনে, জিন তার লোক কথা কয়, হে এক জিন কথা কয় আরেকজনের লাগে, এটা শুনবো কি লিগে? হ্যাঁ, আজকে শুনেছে। মেয়েদের নামাজ দয়া করতে কি পড়তে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। দয়া করতে পরে দুরূদ শরীফ পড়তে হয়। কে পড়ছো আজকে? 3, 4, 5, ওই 6 জন এই করেই, বাকিরা আমল নেই। কারণ কি? কারণ নাই, আমল নাই কেন? দ্বীনের প্রতি আহমিয়ত নেই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, এলে খুঁজে বাইর করে না, জানার পরেও আমল করে না। হ্যাঁ, খুব দুঃখজনক ঘটনা, আফসোস লাগে। বিদের নামাজের পরে 3 বার দোয়া, একটা দোয়া পড়তে হয়, সুবহানাল মালিকিল কুদ্দুস। আজকে কে পড়ছো? একটু বেশি 10 জন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 জন। কিন্তু জামালিতে পড়া নেই। জামালি বহুতবার শুনছি, এটা আগে এখন তো কইতে পারা শুনি নেই, কেবল শুনলাম। আচ্ছা, তো ঠিক আছে। দলিন না জহলিন, আমি নামাজি বই না, কোনোটাই নাই, দলিনও নাই, জহলিনও নাই, বেদি বইরা জিন্দেগি। আস্তাগফিরুল্লাহ, কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ভাই, এই সমস্ত বিষয়গুলি যদিও ছোট, কিন্তু এর ফায়দা অনেক বড়, এর দ্বারা রাসায়নিক সম্পর্ক গভীর হয়। এগুলি করবা। যাই হোক, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও আদমের সন্তান, পুরুষ নারী সবাইকে বলা হয়েছে, জিনেরও কয় নাই। ওই আকামটা জিনেরা করতো না, করলেও চোখে দেখা যায় না। এটা কি?
সেটা হলো এই জমানায় জাহেলিয়াতে নারী পুরুষ সবাই উলঙ্গ হইয়া তওয়াফ করতো খানায় কাবার। পুরুষরা দিনে উলঙ্গ হয়ে খোলা বলে একেবেলা জাস্তান দেখতো তওয়াফ করতো, মহিলা রাত্রেবেলা এখন ভাগা ছিল ল্যাংটা হয়ে তওয়াফ করতো, কোনো সুতাও থাকতো না গায়ের মধ্যে। মানুষে কয় এটা জন্মদিনের পোশাক, জন্মদিন যেরকম আছে এরকম থাকতো আর কি। যুক্তিটা কি সুন্দর যুক্তি, যে যেই কাপড় পিনতে এত আকাম কুকাম করি, এত অন্যায় গুণা করি, এই কাপড় পিনতে আল্লাহর করে তো ফালা, কাজে পাকসা হয়ে গেল ফালাই দিলেই। এরকম করে এক বুজুর্গ আসলে আসলেই বুজুর্গ লোকটা ছবি, কিন্তু মজজুব প্রকৃতির বুজুর্গ, পাগলা পাগলা বাপ, লাঞ্জা থাকতো। অনেক ভক্তবৃন্দ ছিল, অনেক ভক্তবৃন্দ তার কাছে আসতো যাইতো। একজন ফু দিলে আচ্ছা হয়ে গেছে আল্লাহ করে দিত। তার লোকজন আসে হাদিয়া তোফা দেয়, এটা সেটা। এখন দাড়ি বড় মানুষের দই দেয়, দই খাইছে, খাইলে এন দেয় পরে যা ফালায় না। তো রাত্রে আইয়া ঘুমায় বললে ইঁদুর আয়া যা খাইবার আয় বিরক্ত করে, তেলে বগা আসে। আর এই বিরক্ত জায়গায় কেনা ঝামেলা। এখন কি করা, তোমরা মহিবিন ডাকা হুজুর তা কাম করি, তা খাদেম রেখে দিই সাফটাপ করার লেগে। প্রথমে কইছে হুজুর চার লিঙ্কটি না হলে কিরম হয়, খারাপ দেওয়া যায়, মানুষ থাকবো হেনে আপনি। আচ্ছা দেওয়া চার লিঙ্কটি। তারপর ঝামেলা লিঙ্কটির মধ্যে বল খাদেম রেখে দিই, দিচ্ছে খাদেম পরীক্ষা। কিছুদিন পরে খাদেম বিয়ে করা, আচ্ছা কর বিয়ে করাই দিছে। আচ্ছা বাচ্চা কাচ্চা হইতেছে, যে ঘরে বুজুর্গ থাকে ওই ঘরে খাদেম শুয়ে থাকে, বাচ্চা কাচ্চা হইতে শুয়ে থাকে। ধান চাইতে নাইন দেয়, পেশাব করতে গেলে পাড়ায় পরে যাওয়ান লাগে, ধাক্কা ধাক্কা লাগে, বিরক্ত করা যায়। সব ঝামেলা লিঙ্কটির কারণে লিঙ্কটি ফেলাই দিয়ে যা এবার দেশি হয়ে গেছে লিঙ্কটির কারণে সব। ওইবার যেমন লিঙ্কটির দুশ্মনও করছে, কাফেররা এই কামটাই করতো, সব লিঙ্কটি ফালা। আল্লাহ কয় না তওয়াফ করতে হয় মসজিদে, একাম করন যাইব না, কাপড় বিন্দাইবা। একদম নবম হিজরি পর্যন্ত এটা চলছে। ওই সময় হয়তো আলী রাদিয়াল্লাহু নেতৃত্বে রসুল পাঠাইছিলেন, যাও গিয়ে এলান করো আল্লাহ হুজ্জা বা'দাল আই মুশরিকুন ওয়ালা উরিয়ানুন, উলঙ্গ ব্যক্তি মুশরিক কেউ আগামীতে হজ করতে পারবে না। ঘোষণা দেওয়া হয়ে গেছে দশম হিজরি থেকে পাক সাফ বিলকুল। আল্লাহ বলছে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, সুন্দর পোশাক বেশভূষা গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক নামাজের সময়, মসজিদে যাওয়ার সময়, ইনদা কুল্লি মসজিদ। ওয়াকুলু ওয়াশরাবু, সাধারণ পোশাক তাও সুন্দর পোশাক, পরিপাটি, মার্জিত, পাক সাফ, দুর্গন্ধ না হয়, খাও পান করো, কিন্তু বলা তুসরিফু, খারাপ পানের মাঝখানে একটা আছে তো লা তুসরিফু, বেশি খেতে যাবে না, পাইছো আমাকে না খাইবা। হ্যাঁ, একদিন বুড়িয়ে কয়েক হুজুররা খাইতো, খানা নিয়ে না করছি, খানা নিতে আবার খাইবা যা বড়। তা আমি শুনতেছি ভিতরে খাইছা বুজুর খাইতে, খা নিবার না করছি, ইচ্ছা মতো খাপ খাই বসাই দেবো। এক সপ্তাহ খুব খাইছি, এক সপ্তাহ পরে মাইবা ডায়াবেটিস 29। হঠাৎ করে কি খাবার দাও 29, আমাকে যা ঠিক আছে, শব্দটা আমি শুনছি যে কইছে এরকম খা, খাই বসাই দিব, নিবার দিব না, চাকরে কোথায়, এটা এগুলো খাইতেছে, দুষ্ট করে কইতেছে। এই যে আমি শুনছি সে জানা না, বাস্তব ঘটনা কইতেছি এখনো আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে না কোনো আশরাবু, খাও পান করো, আমাকে বলা তুসরিফু, চেমালঙ্গন না, বেশি খেতে যাবে না, ডায়াবেটিস ধরবো, হেপাটাইটিস ধরবো, অন্য কিছু ধরবো, বেজালে পড়বা, খবরদারি কাম করো না। হ্যাঁ, বলা তুসরিফু, খাইতে গিয়েও আবার অতি বেশি না, বাড়াবাড়ি না, এত আয়োজন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ব্যাখ্যা উদ্দেশ্য না।
এখানে আয়াতের মধ্যে আল্লাহ হুকুম দিলেন পেশাব করে আসবা। তওয়াফ তো নামাজ, ওটা মসজিদের জায়গা, ল্যাংটা কেউ যেতে হবে না। এমনি আম নামাজের মধ্যে যাব তো খুব মানানসই পোশাক, পর্দার পোশাক সব ঠিকঠাক থাকবে। আল্লাহ তো হুকুম দিলেন। ওই লোকগুলি ল্যাংটা হলো তওয়াফ করতো কেন? বলে ওদের একটা যুক্তি আসিল। যুক্তি যদি সবটাই সহি হইতো তাহলে আল্লাহ যুক্তি মানত, কিন্তু এই যুক্তিটা কিনা সহি না, মানার মতো গ্রহণযোগ্য না। দ্বিতীয় হলো এটা ওদের ব্যক্তিগত চিন্তা চেতনা, এটা শরীয়তের হুকুম না। কোনো নবীর উপরে হুকুম আসে না খানাকে বা তওয়াফ করে লাগতে হয়। নিজের মন মতো কাজটার নাম দিন না। দিন কার নাম? নবীর তরিকা মতো করার নাম। যুক্তি মুক্তির কাম না, যুক্তি বাস্তব সহিও না। কাজ যুক্তি দিলে অনেক কিছুই উল্টা হইব, যুক্তি দিলে অনেক কিছুই উল্টা হইব। তুমি উল্টাইতে পারবো না, বিপদে পড়ে যাও যুক্তি দিলে। যত যুক্তি দিবা শয়তান তত যুক্তি দিব, আখালে পাল্টাইব, শেষ পর্যন্ত বিমানে মরণ লাগবো। শয়তানের সামনে কোনো যুক্তি বিক্তি নাই, চিনি না, শুধু একটাই কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিচ্ছু বুঝি না। একবারটা হাল বাইতেছে, ত্যাগ দুষ্ট, আল্লাহ অস্বীকার করে দাঁড়িয়া ওইটা যায় তো হাল বাজি গেল কি করছে? আল্লাহ আল্লাহ করছে। আল্লাহ দেখছস না? ছিলস? হ্যাঁ চিনি। তা আল্লাহ দলিল কি? ৬৬ টাকা দলিল চাষ খারাইতেছি, ইটা মুগুল লয়ে এসে বাড়ি দলিল লাগে বিনা দলিলে আল্লাহকে দিচ্ছে বাড়ি, তো দলিল চাষ এত দলিল দেয়? দলিল দলিল না, বিনা দলিলে আল্লাহ এক। শয়তানের কাছে কোয়া লাভ, কোনো কিছু বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই যত যুক্তি দেশ, শেষ কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কুফর ও শিরক সারা দুনিয়া গালিব, যুক্তি দেওয়া দরকার নেই। তুই কি কইবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, একটা গুমর কথা কই, এই মুফতি সাহেব কইব না, না বখিল, গুমরের কথা কই। সেটা হলো এই, কুফুরকে ঘৃণা না করা পর্যন্ত ঈমান গ্রহণযোগ্য নয়। সাথে ঘৃণা, চরম ঘৃণা না করলে তোমার ঈমান গ্রহণযোগ্য নয়। ইসলাম ইসলাম না, তুই মুসলমান না। যত মুফতি হও, যত হাফেজ হও, মুজাহিদ হও, যাই কিছু প্রচলিত যত আইন দেশে আছে গণতন্ত্রের পদ্ধতিতে, এদেশে থাকি, মানতে বাধ্য আমরা, কিন্তু সবগুলি কুফুরি আইন, একটাও ইসলাম আইন না। এইগুলিকে চরম ঘৃণা না করলে ঈমান গ্রহণযোগ্য হইতে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাকে ঘৃণা করতেই হবে, ঘৃণা করতেই হবে। চরম ঘৃণা করি, তাহলে ঈমান শুরু হইব। আরও যদি কিছু ঘৃণা না করি, ঘৃণা করলাম, তার প্রমাণ কি? ঘৃণা করে তার প্রমাণ কি? একজন একটা আজীব কথা কইছে, মেয়ে তো পায়খানা ঘৃণা করে, শ্বশুরকে দেখছি পায়খানা ফেলাইতেছে, হাতের মধ্যে পায়খানা, পান দিল, পানটা লয়ে ওই পায়খানা মিশিয়ে খেয়া লাইল। ঘৃণা হইল? আমার আপনার অবস্থা হইলো এই, সব কিছু মানতেছি এবং মানার মধ্যেই সন্তুষ্ট হয়ে থাকতেছি, কোনো রকমের চিন্তাও করি না, বর্জন করার ফিকিরও করি না, আর আমি একজন পাক্কা মুসলমান মুমিন। বাস হয়ে গেছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, ঈমান হয়ে গেল। হ্যাঁ হামিয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাসায়ের মধ্যে চিলিমচির মধ্যে কেউ পেশাব করে, থুক ফালায়, এই করে সেই করে, চিলিমচিটা ধুইয়া যদি তোমার একটু তার মধ্যে পায়াস দেয় খাইবেন লেগে, খাইবানি? খাইবা রাখেন তো, ধুয়েই তো দিছে, পাক করছে। এত ঘৃণা পাক করার পরে সাবান দিয়ে ধোয়ার পরেও তোমার কাছে ঘৃণা, ওটা পছন্দের বস্তু না। চিলিমচি যে ঘৃণা তুমি করলা, কুফুরকে এরকম ঘৃণা করছো তো কিসের ঈমান? চিলিম দিলে খায় ফালাই দেবে, এরাজ করে দূর 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 সরা সরা। আজ কুফুর লেগে থাকে, খুব আনন্দে আছে মিশা। কুফুরের সমর্থন, কুফুরের পক্ষে স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কুফুরের কথা কয়ে দিলাম।
এটা পরিবর্তনের চেষ্টা না করলে, চিন্তা না বর্জন না করলে তোমার ইমান গ্রহণযোগ্য না। কাজে তুমি মুখ দিলা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো বুঝেছো না, পড়ো। সময় নেই, 10টা বেজে গেল, আর দেরি করবো না। তো দিন যুক্তির নাম না, যুক্তিতে মুক্তি নাই। দিন হলো শরীয়তের নাম, ইত্তেবায়ে শরীয়তের নাম, নবীর তরিকা চলার নাম। ওরা তা করে নাই। এই জন্য আল্লাহ করছেন তোমাটা গ্রহণযোগ্য না, যাকে হিরা কর। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াকুলু ওয়াশরাবু। ওরা যেমন উল্টা করছে, যে কাপড় চোপড় ফালাই দিছে, জাহের দেখছে বাতিন দেখে নাই। জাহের দেখছে বাতিন দেখে নাই। কাপড় ফালাইছে, জাহের দেখছে, ফালাই দিলাম, যা ভালো হয়ে গেলাম গা। কাপড় ফালাইলে কি দিল ভালো হয়ে যায়? ময়লা চলে যায়? আমি আপনি ঠিক এই অবস্থায় আছি, জাহের দেখতেছি, ভিতরের খবর নেই। এই জন্য ভিতরে কুফরে ভরা হোক, সমস্যা নেই, উপরে লেবাস চেয়ার থাকলে বড় হোক। আল্লাহ পাক জাহের দেখেন না, বাতিন দেখেন। আলবাত্তা বাতিন দুরুস্ত হইলে জাহেরটাও দুরুস্ত হয়। আমাদের নজর জাহেরের দিকে, আল্লাহর নজর বাতিনের দিকে। এই জন্য মুনাফিক জাহেরি ইমানদার ছিল, বাতিনের কাফের ছিল, এই জন্য ওরা জাহান্নামী। এরকম না হয়ে যায়। আচ্ছা, আল্লাহ আমাদের হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন, সকল কাজগুলি আল্লাহর নবীর তরিকা, আল্লাহর সন্তুষ্টির প্রতি করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ